আসসালামু আলাইকুম। আজকে আমরা সিস্টেম সম্পর্কে বাকি যে পার্টটুকু সেটা জানবো। সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুটার মাঝে একটা বাউন্ডারি থাকে। সিস্টেম এবং সারাউন্ডিংস এর মাঝে অবশ্যই একটা বাউন্ডারি থাকে, বাধা বা বাউন্ডারি। এই বাউন্ডারিটা হতে পারে, বাউন্ডারিটা বিভিন্নভাবে হতে পারে, বাধা বা বাউন্ডারি। এটা হতে পারে রিয়েল বা ইমাজিনারি। আবার এখানে হতে পারে হচ্ছে রিজিড বডি বা ফ্লেক্সিবল কোনো জিনিস। এছাড়াও হতে পারে হচ্ছে অ্যাডিয়াবায়োটিক এবং ডায়াথার্মিক, অর্থাৎ রুদ্ধতাপ এবং সমষ্ণ। ডায়াথার্মিকের ক্ষেত্রে তাপ সহজে পরিবহন হতে পারবে এবং তাপ আমরা জানি হায়ার টু লোয়ার পজিশনে চলে যায়। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে তাপ সহজে পরিবাহিত হবে না। এই পার্টটুকু একটু জানা থাকা ভালো। এরপর আমরা মূল আলোচনা, যেটা সিস্টেম কত প্রকার, টাইপস অফ সিস্টেম। টাইপস অফ সিস্টেমে আমি চলে যাব। সিস্টেম হচ্ছে তিন প্রকার: মুক্ত, বদ্ধ এবং আইসোলেটেড। তা আমরা তাপগতিবিদ্যার ক্ষেত্রে জানছিলাম যে তাপগতিবিদ্যাতে মূল যে কাজটা সেটা হচ্ছে তাপকে কাজে রূপান্তর করা। তাপকে কাজে রূপান্তর করতে হলে এখানে শক্তি, তাপ এবং শক্তির পারস্পরিক রূপান্তর হয়। তাপ এবং শক্তি এখন কীভাবে রূপান্তর হয়? শক্তির যে এক্সচেঞ্জ হয় পরিবেশের সাথে, সেই এক্সচেঞ্জটা কীভাবে হতে পারে? দুইভাবে হতে পারে। একটা হচ্ছে হিট এক্সচেঞ্জ বা তাপ এক্সচেঞ্জের মাধ্যমে, আরেকটা হতে পারে হচ্ছে কাজ হিসাবে, এটা হতে পারে। তো আমরা এবারে বাকি পদ্ধতিগুলো নিয়ে এবারে জানবো। মুক্ত মুক্ত যে সিস্টেম, সেই সিস্টেমের ক্ষেত্রে ভর প্লাস শক্তি দুটাই এক্সচেঞ্জেবল, দুটাই এক্সচেঞ্জ হয়। উদাহরণ যদি আমরা দিই, একটা পাত্র বা কিছু এখানে পানি আছে, এখানে যদি আমরা তাপ দিই তাহলে এখানে পানিটা বাষ্প হয়ে চলে যাবে, ফলে ভরটা এক্সচেঞ্জ হচ্ছে পরিবেশের সাথে। আবার তাপটা যে গ্রহণ করতেছে পরিবেশ সামলাচ্ছে, এই যে এই বিষয়টাতে শক্তিও এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাপ এখানে ভরও এক্সচেঞ্জ হচ্ছে এবং শক্তিও এক্সচেঞ্জ হচ্ছে। এরপরে যদি আমরা ক্লোজড বা বদ্ধ যে সিস্টেমটা সেটা বলা যায়, এখানে ভর এক্সচেঞ্জ হয় না, এখানে শক্তি এক্সচেঞ্জ হয়। এর উদাহরণ হচ্ছে একটা বদ্ধ পাত্র নিলাম, পানি আছে, তাপ দিলাম আবারও। তো এই ক্ষেত্রেও তাপের আদান প্রদান হবে পরিবেশের সাথে, কিন্তু পানিটা বের হয়ে যেতে, বাষ্প হিসেবে বের হতে পারবে না, ফলে এখানে ভর এক্সচেঞ্জ হবে না। এখন একটা ট্রিকি প্রশ্ন এরকম হতে পারে, একটা পাত্র নিলাম, সে পাত্রের কাজ সেটা হচ্ছে ইনসুলেটিং করা। এখানে যে তরল পদার্থ আছে এটা একটা পিস্টন দিয়ে ঢেকে দেওয়া আছে। তো এখন এই ক্ষেত্রে এই সিস্টেমটা কোন ধরনের সিস্টেম? তো এখানে আমরা দেখবো যে পিস্টনটা ওঠানামা করতেছে, এবং পিস্টনের যে ওঠানামা করা, এর মধ্যে দিয়ে এনার্জি কাজ হিসাবে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ শক্তি এক্সচেঞ্জ হয়, কিন্তু এখানে ভরের কোনো পরিবর্তন হয় না বা এক্সচেঞ্জ হয় না। তাই এটাও কিন্তু ক্লোজড সিস্টেম। এরপরে সিস্টেমটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ভর এবং শক্তি কোনোটাই এক্সচেঞ্জ হয় না, কোনোটাই এক্সচেঞ্জ হয় না। আমরা যদি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পাত্র নিই, সেক্ষেত্রে কোনো কিছু এক্সচেঞ্জ হবে না। এই ছিল সিস্টেম আলোচনা। এখন একটা অঙ্ক করে ফেলা যাক। একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর ৮০টি সমান ঘরে এবং অপর একটি প্রাথমিক অন্তর ১২০টি সমান ঘরে বিভক্ত। প্রথমটির নিম্ন স্থিরাঙ্ক 0-তে এবং দ্বিতীয়টির ৬০-এ অঙ্কিত। এবং দ্বিতীয় থার্মোমিটারের পাঠ ৯০ ডিগ্রিতে হলে প্রথমটিতে কত? এখানে দুটো থার্মোমিটারের যে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে ঠিক করে দেওয়া হয়েছে। যেহেতু প্রথমটার নিম্ন স্থিরাঙ্ক দেওয়া হচ্ছে 0 এবং ৮০টা ঘর, এখানে প্রাথমিক অন্তর হচ্ছে ৮০, তার মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে ৮০। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে নিম্ন স্থিরাঙ্ক দেওয়া হচ্ছে ৬০, এবং এখানে পার্থক্য যেটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে ১২০। এটা কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক না, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হচ্ছে পার্থক্য। তো এখানে যদি আমরা থার্মোমিটারের নীতি ব্যবহার করি এবং থার্মোমিটার নীতি ব্যবহার করি, সেক্ষেত্রে এরকম হবে যে θ1, θ মাইনাস θ আইস এবং θ স্টিম মাইনাস θ আইস ইকুয়াল x মাইনাস x আইস, x স্টিম মাইনাস x আইস। এখন এই পার্টটুকু কিন্তু হচ্ছে পার্থক্য। এখানে পার্থক্য ৮০ এবং ৬০ দিয়ে দেওয়া আছে। আমাকে এখানে বের করতে হবে যে দ্বিতীয় থার্মোমিটারের পাঠ ৯০ ডিগ্রিতে হলে প্রথমটিতে সেটা কত, প্রথমটিতে কত। তো এখানে আবার এটাও লেখা যায়, আরেকটা থার্মোমিটারেরও আমরা এখানে সাথে তুলনা করতে পারি। এখানে θ1 θ আইস দিতে পারি, এখানে θ2 এরকম দিতে পারি, একই জিনিস এটা। তো এই ক্ষেত্রে আমরা
এখানে কোনো তাপমাত্রিক ধর্ম দেওয়া নেই। এই সূত্র ডাইরেক্ট ইউজ করবো না, এই সূত্রের মাঝে শর্ট ফর্ম সেটা ইউজ করবো। এখানে যদি আমরা থিটা নিই এবং থিটা 0, আর পার্থক্য এখানে প্রথমটার ক্ষেত্রে 80, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে 90, 60, 120, এখানে থিটার কারণ আছে 10, আমাদের